আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কিন্তু আজকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং অনেক বড় কিছু হইতে পারত, বাট আলহামদুলিল্লাহ অল্পের মধ্যে দিয়ে গেছে। বিকজ অফ বড় কিছু হইতে পারত, কারণ দেখতেই পারতেছেন আমার টায়ারের কি অবস্থা। আমি 80 পার মাইলে গাড়ি চালাচ্ছিলাম এবং হঠাৎ করে আমার গাড়িটা মানে একদম টায়ারটা ব্লাস্ট করছে। একটা বোমা ফাটাইলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম একটা ব্লাস্ট হইছে এবং প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছিল। মানে আগুনও লেগে যেতে পারতো আই থিংক, আমি জানি না, কারণ ধোঁয়া যেহেতু বের হচ্ছিল। তো এরপরে হচ্ছে আমি পুরাটা রাস্তা ব্লক করে ফেলছি, মানে কিন্তু তারপরও আল্লাহর রহমত যে আমি একটা লেন অন্তত ব্লক করছি, মাঝখানে ছিলাম না। মাঝখানে থাকলে দুইটা লেনই ব্লক হয়ে যেত। আমার অবস্থা দেখে তারপর অনেকগুলা গাড়ি থেমে গেছে। কনস্ট্রাকশনের লোকজন আশেপাশে ছিল, ওরা পর্যন্ত চলে আসছে। পুলিশের গাড়ি চলে আসছে, আমি জানি না পুলিশকে কেউ কল দিছিল কিনা। পুলিশের গাড়ি সবাই চলে আসছিল। আমি না ওদেরকে দেখে তারপর একটু মনে সাহস পাইলাম। কারণ আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। কারণ আমি আজকে এখানে আছি ১১ বছর ধরে, বাট গাড়ি চালাই ৮ বছর ধরে। ৮ বছরের জীবনও কোনোদিন আমি এরকম প্রবলেম ফেস করি নাই আমার গাড়ি নিয়ে। তো এই জীবনে আমার ১ম একটা এক্সপেরিয়েন্স। তারপরে ওরা আমার টায়ারের অবস্থা দেখে ওরা হচ্ছে একটা টায়ার বের করলো। টায়ার বের করার পরে একটা টায়ার চেঞ্জ করতে গেলেও যে কতগুলা টুলের দরকার হয় সেটাও আমি আজকে দেখলাম। এর আগে কখনো দেখি নাই। কারণ ইউজুয়ালি কি হয়, আমরা ডিলারশিপে গেলে বসে থাকি। ওরা ভিতরে মেকানিকরা কি করে আমরা তো দেখি না। আজকে দেখলাম নিজের চোখে। তারপরে হচ্ছে ওরা এগুলা মানে টায়ারটা চেঞ্জ করলো। টায়ারটা চেঞ্জ করতে, করতে আমি কথা বলতেছিলাম ওদের সাথে, ওরাও কথা বলতেছিল। কিন্তু একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে এরা বিধর্মী হইলে কি হইছে? এদের মধ্যে মনুষ্যত্ব আমাদের থেকে অনেক বেশি। আসলেই অনেক বেশি। কারণ অন্য ক্ষেত্রে হয়তো আমি দেখি, কিন্তু এই জিনিসটা আজকে আমার সাথে হইছে, তো এজন্য আমি নিজে থেকে মানে আমি খুব উপলব্ধি ভালোভাবে করতে পারতেছি। কারণ আমার নিজের সাথে ইনসিডেন্টটা হইছে এবং আমি কাছে থেকে দেখতেছি ওরা আমার জন্য কি করতেছে। ওরা আমাকে বলতেছে, "কোথায় থাকো? নামাই দিব কিনা? ড্রপ করব কিনা? তোমাকে কাজে নামাই দিব কিনা?" অনেক কিছু। তো আমরা আসলে মানে বাঙালিরা ভিডিও করতে খুব ব্যস্ত থাকি, বুঝছেন? কোথাও আগুন লাগলে কি করি? ভিডিও করি। কাছে যাওয়া তো দূরে থাক, আমরা ভিডিও করি কোথাও আগুন লাগলে। সেটা আবার একজন একজনকে পাঠাই, ফোন দেই, "দেখ, দেখ" ভিডিও কলে দেখাই। আমরা হচ্ছে এরকম করি। আমি সবার কথা বলতেছি না, কিছু মানুষ বাঙালিদের মধ্যে, বাংলাদেশে। সবার কথা বলতেছি না। obviously বাংলাদেশেও এখনো মনে হয় কিছু মানুষের মধ্যে হিউম্যানিটি আছে। তো যাই হোক, এখানে একটু বেশি আরকি এগুলা। তারপরে হচ্ছে এটা পাল্টায় দেওয়ার পরে ও আমাকে পুলিশ লোকটা বলতেছিল যে, "এটা দিয়ে তুমি ২০ মাইলের বেশি গাড়ি চালাতে পারবা না। তোমাকে তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা নিতে হবে।" তো নতুন এখন আমি হচ্ছে আ খুঁজতে গেলে তো আমাকে নরমানে যাইতে হবে। কারণ নরমানে হচ্ছে আমার এগুলোর ওয়ারেন্টি আছে। আমার এই চাকাগুলো একদম ব্র্যান্ড নিউ ছিল। কিন্তু নরমানে ডিলারশিপের কাছে গেলেও আমাকে এখন মোর দ্যান 25 মাইল গাড়ি চালাইতে হবে। আমি সবসময় ডিলারশিপের থেকে সার্ভিসিং করাই, তো এজন্য আমার ওয়ারেন্টি থাকে। তো সেই মুহূর্তে আমার এখন নরমানে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ আমি 10 মাইলের বেশি গাড়ি চালাইতে পারব না। তখন আমি হচ্ছে এই টায়ার নিয়েই আমি 5 পার মাইলে অ্যাকচুয়ালি গাড়ি চালাচ্ছিলাম। খুবই কম স্পিড। যেখানে 80 পার মাইলে গাড়ি চালাচ্ছিলাম, এখন হচ্ছে 5 পার মাইল। খুবই কম স্পিড। মানে হেঁটে আপনি আগে চলে যেতে পারবেন আমার গাড়ির। মানুষজন খুব বিরক্ত হচ্ছিল, হর্ন দিচ্ছিল, বাট আমার কাছে আসলে কোনো অপশন ছিল না। আমি হাত নাড়াচ্ছিলাম। আমি বারবার ওদেরকে বলতেছিলাম যে, "তোমরা সামনে চলে যাও।" তো অনেকগুলো টায়ার শপ ঘুরছি, বাট টায়ার শপ ঘুরে আসলে লাভ হয় নাই। আমি একদম হতাশ হয়ে গেছিলাম। কারণ ওরা বলতেছিল আমার গাড়ির যেই টায়ারটা লাগানো ছিল সেটা ওদের কাছে নাই। এখন আমি কি করব? এই যে এই হুইলটা যেটা দেখতে পারতেছেন, এটাই চেঞ্জ করার ছিল। পরে শেষমেশ হচ্ছে অনেক রিসার্চ করে অ্যাকচুয়ালি আমি ওয়ালমার্টে চলে গেছিলাম। ওয়ালমার্টে গিয়ে হচ্ছে একটা সিমিলার টাইপের একটা আমি হুইল লাগাইছিলাম। তো সিমিলার টাইপের হুইল এট আ আ আমার কস্টিং টোটাল হয়েছিল $100। $100 দিয়ে তারপর একটা হুইল লাগায় আমি পরে নরমানে গেলাম। আমার সারাটা দিন আসলে এভাবেই গেছে। কাজেও রিপোর্ট করছি ইন দ্য মিন টাইম। কাজে রিপোর্ট করে তারপরে বের হয়ে আমি নরমানে চলে গেছিলাম। একদম পুরা ১২ ঘন্টা আমার মানে আজকে এভাবেই আমার গেছে। তো শেষে দিয়ে আমি আসলে আমার কারণটা জানতে পারছিলাম। সেটা হচ্ছে আমার টায়ার প্রেশার লো ছিল। আপনাদের আরেকটা কথা বলি, টায়ার প্রেশার লো থাকলে কখনোই অবহেলা করবেন না। নাহলে কিন্তু আমার মতন দশা হবে যদি ভাগ্য খারাপ থাকে আমার মতন। তো এটাই আজকে আমার শিক্ষণীয় একটা জিনিস ছিল। আপনাদেরকেও বললাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আশা করি কাজে লাগবে সবার। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।